হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ছায়া স্মার্ট ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আর আমি কৌশিক স্যার, আমি তোমাদের সাথে জীবন বিজ্ঞান নিয়ে কিছুটা আলোচনা করব। আর এই আলোচনার সময় আমরা আজকের আলোচনা করব তোমাদের দশম শ্রেণীর সিলেবাসের চতুর্থ অধ্যায় অভিব্যক্তি ও অভিযোজন। এই অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ বিষয় আচরণ ও অভিযোজন। এই বিষয়ের অন্তর্গত একটা টপিক বিভিন্ন প্রকারের অভিযোজন, অভিযোজনের কয়েকটি উদাহরণ, এই নিয়ে আমরা একটু আলোচনা করব। আর এই সংক্রান্ত যাবতীয় তথ্য, যাবতীয় প্রশ্ন এবং তার আলোচনা জানার জন্য অবশ্যই তোমাদের হাতের কাছে রাখতে হবে দশম শ্রেণীর ছায়া জীবনবিজ্ঞান ও পরিবেশ টেক্সট বুক, আর তার সাথে দশম শ্রেণীর ছায়া জীবনবিজ্ঞান ও পরিবেশ শিক্ষক, এই বই দুটো। আর সাথে তো রয়েইছে আজকের এই স্মার্ট ক্লাস। দুটো মিলিয়ে নিজেকে বাকিদের থেকে আরও অনেক বেশি স্মার্ট করে তোলো। চলো আমরা ক্লাস শুরু করি। অভিযোজনের কয়েকটি উদাহরণ এই বিষয়ের তৃতীয় পর্বের ক্লাস চলো আজ আমরা শুরু করি। আচরণগত অভিযোজন, আমাদের তৃতীয় প্রকার জীবের অভিযোজন। প্রথমে জানতে হবে আচরণ কি। আচরণ হলো একটা নির্দিষ্ট উদ্দীপনার প্রভাবে একটা জীব যা কাজ করে সেটাই জীবের আচরণ। এখন যদি উদ্দীপনা পরিবর্তন হয় তাহলে নিশ্চয়ই জীবের আচরণেরও পরিবর্তন হবে। আর সেই পরিবর্তিত আচরণের জন্য জীবের যে পরিবর্তিত আচরণ, পরিবর্তিত উদ্দীপনার জন্য পরিবর্তিত যে আচরণ, সেটাই হলো আচরণগত অভিযোজন। আমাদের সিলেবাসে এই আচরণগত অভিযোজন ব্যাখ্যা করার জন্য দুটো উদাহরণ নেওয়া হয়েছে, যার প্রথম উদাহরণ হলো শিম্পাঞ্জির সমস্যা সমাধান, ভেরি ইন্টারেস্টিং। আর নেক্সট আমরা দেখব মৌমাছিদের বার্তার আদান প্রদান। এই দুটো আচরণ কিভাবে জীব নিজেকে অভিযোজিত করেছে সেটাই আমরা আলোচনা করব। দেখো, শিম্পাঞ্জির সমস্যা সমাধান অর্থাৎ শিম্পাঞ্জিরা তাদের নানান আচরণের দ্বারা যে সমস্যার সম্মুখীন হয় সেটাকে সমাধান করে, অর্থাৎ অভিযোজিত হয়। কেমন? প্রথম উদাহরণ দেখো, লিখেছি উইপোকা শিকার। খাদ্যের জন্য শিম্পাঞ্জি উইপোকা শিকার করে। কিভাবে শিকার করে দেখো, ইন্টারেস্টিং টেকনিক। বলছে একটা সরু গাছের ডালকে সে নেয় ফিশিং টুল হিসেবে, যে গাছের ডালের পাতাগুলোকে বিচ্ছিন্ন করে দেয়। শুধুমাত্র হাতে গাছের সেই সরু ডালটাই থাকবে, আর সেই সরু গাছের ডালকে নিয়ে একটা উইপোকা, আমরা জানি মাটিতে বসবাস করে, সেই উইপোকার ঢিপির মধ্যে প্রবেশ করিয়ে দেয়। ফলে ওই সরু গাছের ডাল প্রবেশের ফলে মাটির মধ্যে থেকে উইপোকাগুলো বাইরে নির্গত হবে এবং ওই সরু গাছের ডালটা বেয়ে উঠতে থাকবে। তখন সেই নির্গত উইপোকাকে তারা খাদ্য হিসাবে গ্রহণ করবে। ইন্টারেস্টিং অ্যান্ড অ্যামেজিং। দেখো এখানে এই ছবিটার দিকে তাকাও, এই হলো সেই মাটির স্তূপ যার মধ্যে উইপোকা রয়েছে, যেটাকে আমরা বলছি উইপোকার ঢিপি। এর মধ্যে এই যে দেখছো সরু কাঠির মতো অংশ, এগুলোকে ফিশিং টুল হিসেবে ব্যবহার করছে শিম্পাঞ্জি এবং এই ঢিপির মধ্যে প্রবেশ করিয়ে দিচ্ছে। ফলে এই কাঠি বরাবর উইপোকাগুলো উপরের দিকে উঠে আসবে, শিম্পাঞ্জি সেই উইপোকাগুলোকে খাদ্য হিসেবে গ্রহণ করবে। এইটা হলো একটা অ্যাডাপ্টেশন, আচরণগত অভিযোজন, জীবের শিম্পাঞ্জির বিহেভিয়ারাল অ্যাডাপ্টেশন। এক। নাম্বার টু, ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড ইন্টারেস্টিং। দেখো, ভেষজ ঔষধের ব্যবহার। এটা স্বাভাবিক, শিম্পাঞ্জি যখন জঙ্গলে বসবাস করবে যে কোনো কারণে নানান রোগে আক্রান্ত হতে পারে। সেই রোগ থেকে নিরাময়ের কারণ হিসেবে তারা ভেষজ ঔষধ অর্থাৎ বিভিন্ন প্রকার উদ্ভিদের পাতাকে খাদ্য হিসেবে গ্রহণ করে। দেখো, পরজীবী দ্বারা যদি আক্রান্ত হয় অর্থাৎ কোনো রোগে যদি আক্রান্ত হয় তাহলে ভেষজ গুণসম্পন্ন গাছের পাতা ভক্ষণ করে। সেটা একটা অ্যাবসলিউটলি এমন অভিযোজন বা এমন আচরণ প্রায় আমাদের সাথে সিমিলারিটি। দেখো এখানে এই ছবিটার দিকে তাকাও, এটা হচ্ছে মা শিম্পাঞ্জি আর তার সাথে রয়েছে যে বাচ্চাগুলো, প্রত্যেককে কিন্তু একটা নির্দিষ্ট গাছের পাতাকে তারা খাদ্য হিসেবে গ্রহণ করছে এবং এই পাতাটাই, গাছের পাতাটা ভেষজ গুণ সম্পন্ন, একটা রোগ চিকিৎসার বা রোগ মুক্তির উপায় বা পন্থা। এটাই একটা আচরণগত অভিযোজন। এবং তৃতীয়, ইন্টারেস্টিং, এই দুটো ছবির দিকে তাকাও, একদম করছে কি, একটা বড় চওড়া পাথরের উপরে আরও একটা ছোট পাথর দিয়ে কিছু একটা ভাঙার চেষ্টা করছে। এক্স্যাক্টলি এই পাথরের উপরে যেটা রয়েছে এগুলো বাদামের খোলা, অর্থাৎ একটা ফ্ল্যাট পাটাতনের মতো পাথর রয়েছে, তার উপরে ছোট আকারের পাথর দিয়ে সেই বাদামের খোলাটাকে ভাঙার চেষ্টা করছে। এক্স্যাক্টলি ছোট পাথরের যে টুকরো সেগুলোকে আমরা হাতুড়ির সাথে তুলনা করছি, আর এই যে বড় পাটাতনযুক্ত যে পাথর সেটাকে নেহাইয়ের সাথে তুলনা করছি। ঠিক যেমনভাবে আমরা কোনো শক্ত
টুকরো, পাথরের টুকরো বা কয়লা ভাঙার জন্য একটা চওড়া পাটাতনের উপরে হাতুড়ি দিয়ে আঘাত করতে থাকি, ঠিক তেমনভাবে শিম্পাঞ্জি বাদামের খোলা ভাঙার জন্য একটা শক্ত পাথরের পাটাতন নেহাই তার উপরে বাদামকে রেখে ছোট্ট পাথরের টুকরো দিয়ে হাতুড়ির মতো আঘাত করতে থাকে। ইন্টারেস্টিং? এক্স্যাক্টলি, এটা হলো শিম্পাঞ্জির আর একটা আচরণগত অভিযোজন, বাদামের খোলা ভাঙা। পাথর অথবা গাছের ডাল সেটাকে হাতুড়ি হিসেবে ইউজ করে এবং সেই হাতুড়ি দিয়ে শক্ত পাথরের পাটাতন, যাকে আমরা বলেছি নেহাই, তার উপরে রেখে আঘাত করতে থাকে এবং বাদামের খোলকে ভাঙতে থাকে। তিনটে ইন্টারেস্টিং এবং অ্যামেজিং বিহেভিয়ার। উইপোকা কিভাবে শিকার করছে খাদ্য হিসেবে গ্রহণের জন্য, রোগাক্রান্ত হলে ভেষজ ঔষধ হিসেবে গাছের পাতাকে কিভাবে ব্যবহার করছে, এবং বাদামের খোলা ভাঙার জন্য ছোট পাথরের টুকরো এবং পাটাতন হাতুড়ি ও নেহাই হিসেবে কিভাবে ব্যবহার করছে। ছবিটার দিকে তাকালে নিশ্চয়ই ব্যাপারটা তোমরা সহজেই জানতে পারবে। নিজের ভাষায় সঠিকভাবে লিখলে সেটাই হবে আচরণগত অভিযোজনের সঠিকভাবে জ্ঞান লাভ। নেক্সট আমরা দেখব মৌমাছিদের বার্তার আদান প্রদান, সেটাও কিভাবে একটা আচরণগত অভিযোজনের উদাহরণ। দ্বিতীয় আচরণগত অভিযোজন মৌমাছির বার্তা প্রদান। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে এই ছবিতে মৌমাছির কিভাবে একটা নির্দিষ্ট অভিমুখে তারা অনবরত একটা দিক থেকে আরেকটা দিকে অগ্রসর হচ্ছে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। অ্যাকচুয়ালি মৌমাছি যখন একটা নির্দিষ্ট স্থানে কোনো খাদ্যের সন্ধান পায়, সেই খাদ্যের সন্ধানটাকে তারা নিয়ে আবার মৌচাকে ফিরে আসে বাকি মৌমাছিদেরকে সেই খাদ্যের উৎস সম্পর্কে জানাতে। এখন মৌচাকে ফিরে আসার পর তারা নির্দিষ্টভাবে একটা নির্দিষ্ট অভিমুখে নৃত্য করতে থাকে। সেই নৃত্যটাই অ্যাকচুয়ালি বাকি মৌমাছিদেরকে বুঝিয়ে দেয় সেই খাদ্যের উৎস ঠিক কত দূরে কোন অভিমুখে, এবং কিভাবে তারা সেই নৃত্য করছে সেটাই অর্থাৎ তাদের কিভাবে আচরণ করছে খাদ্যের উৎস থেকে ফিরে এসে, সেটাই বাকি মৌমাছিদের কাছে বার্তা হিসেবে পৌঁছয়। সেটাই অ্যাকচুয়ালি মৌমাছির আচরণগত অভিযোজন। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা মৌমাছি একটা বৃত্তাকার পথে চক্রাকারে বারবার আবর্তন করছে। এক্ষেত্রে গোলাকারভাবে তারা আবর্তন করছে। কিন্তু এটাতে দেখো তো একটা মৌমাছি নির্দিষ্ট স্থান থেকে যাচ্ছে, আবার এইভাবে চলে আসছে। অর্থাৎ এটা যেমন একটা সার্কুলার ওয়েতে মুভ করছিল, এটা কিন্তু চক্রাকারে মুভ করছে না। তাহলে ঠিক অনেকটা ইংরাজি 8 অক্ষরের মতো একটা লুপ বা ফাঁস তৈরি করে তারা একে অপরে দেখো আবর্তিত হচ্ছে। অর্থাৎ আমরা এখানেই দেখতে পাচ্ছি দু রকমের মৌমাছির নৃত্য বা মৌমাছির আচরণ। একটা গোলাকার রাস্তাতে তারা আবর্তিত হচ্ছে, আর একটা ক্ষেত্রে একটা চক্রাকার পথে লুপ বা ফাঁস তৈরি করে আবর্তিত হচ্ছে। এই দুরকম নৃত্য অ্যাকচুয়ালি দুটো বার্তা প্রদান করছে। ইন্টারেস্টিং, মৌমাছিদের এই রকম আচরণকে প্রথম লক্ষ্য করেছিলেন যে বিজ্ঞানী, তার নাম কার্ল ভন ফ্রেস। খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য যে মৌমাছির বার্তা প্রদান, এটা প্রথম কোন বিজ্ঞানী পর্যবেক্ষণ করেন? কার্ল ভন ফ্রেস। এবং মৌমাছির এই নির্দিষ্ট রকমের যে মুভমেন্ট, এটাকে আমরা বলি মৌ নৃত্য। সেটা থেকে কি জানতে পারে? খাদ্য উৎসের দূরত্ব, অর্থাৎ খাদ্যের যে উৎস সেটা কাছে রয়েছে না দূরে রয়েছে, আর 2 খাদ্য উৎসের অভিমুখ কোন দিকে রয়েছে, কত দূরে রয়েছে এবং কোন দিকে রয়েছে। এখন দু রকমের নৃত্য আমরা দেখতে পাচ্ছি। একটাকে বলেছি, এই যেটাকে বললাম চক্রাকারে আবর্তিত হচ্ছে, একে আমরা বলছি চক্রাকার নৃত্য বা রাউন্ড ড্যান্স। এটা থেকে কি বুঝতে পারি? দেখো, খাদ্যের উৎস যদি হয় 50 থেকে 75 মিটারের মধ্যে, এই যদি ডিস্ট্যান্স হয় তাহলে তখন এই চক্রাকার নৃত্য সম্পন্ন হয়। আর যদি খাদ্যের উৎস হয় 75 থেকে 100 মিটারের দূরত্বে, তাহলে এই নির্দিষ্ট নৃত্য সম্পাদিত হয়। এই নৃত্যের সময় মৌমাছিটা তার উদরদেশকে এই মাঝখানের রাস্তা দিয়ে একটা নির্দিষ্ট দিকে আন্দোলিত করতে থাকে। ঠিক সেই জন্যই বলা হয় ওয়াগল ড্যান্স। ইংরেজিতে ওয়াগল কথার অর্থ হলো আন্দোলন। অর্থাৎ খুব সিম্পল, যদি চক্রাকারের এইভাবে যদি তারা আবর্তিত হয় তাহলে খাদ্যের উৎস কত দূরে হবে? 50 থেকে 75 মিটার। আর যদি এইভাবে উদরদেশ আন্দোলিত করতে করতে ইংরাজি 8 অক্ষরের মতো যদি আবর্তন করে, তাহলে খাদ্যের উৎস হবে 75 থেকে 100-র মতো, ইংরাজি 8 সংখ্যার মতো। সেটাকে আমরা বলছি ওয়াগল নৃত্য।
প্রকৃতপক্ষে এই মৌ নৃত্য অর্থাৎ রাউন্ড ড্যান্স এবং ওয়াগল ড্যান্স কেমন হয় চলো আমরা একটা ভিডিওর মাধ্যমে একটু দেখে নেওয়ার চেষ্টা করি। মৌমাছি একটা সামাজিক পতঙ্গ, আর মৌমাছির খাদ্যের সন্ধানের জন্য বার্তা আদান প্রদান সেটাও একটা জটিল এবং উন্নত মানের প্রক্রিয়া। দেখো, একটা নির্দিষ্ট খাদ্যের সন্ধান যখন পায় মৌমাছি, তখন সেই কর্মী মৌমাছি খাদ্যের উৎস সম্পর্কে সেখান থেকে আবার ফিরে আসে তাদের মৌচাকে বাকি মৌমাছিদেরকে সেই বার্তা প্রদানের জন্য। খাদ্যের উৎস সম্পর্কে ফিরে আসার পর সেই মৌমাছি, কর্মী মৌমাছি, মৌচাকে এসে একটা নির্দিষ্ট পদ্ধতিতে নৃত্য সম্পন্ন করে, মৌ নৃত্য। আর সেই নৃত্যই বলে দেবে খাদ্যের উৎস। প্রথম নৃত্যের প্রকৃতি বলছি রাউন্ড ড্যান্স, অর্থাৎ চক্রাকার নৃত্য। দেখো, এখানে মৌমাছিটা একটা নির্দিষ্ট অভিমুখে চক্রাকারে আবর্তিত হচ্ছে, অর্থাৎ একটা গোলাকার বা বৃত্তাকার পথে আবর্তিত হচ্ছে। এটার অর্থ খাদ্যের উৎস 50 থেকে 75 মিটারের মধ্যে, এই চক্রাকার পথের নৃত্যের অর্থ। এখন ওই অনুযায়ী মৌমাছিরা, বাকি কর্মী মৌমাছিরা আবার উড়ে যাবে এবং খাদ্যের উৎস যেখানে সেই অভিমুখে যাবে। দ্বিতীয়টা হলো ওয়াগল ড্যান্স। ওয়াগল কথার অর্থ আন্দোলন, অর্থাৎ উদরদেশকে আন্দোলিত করে। দেখো, এক্ষেত্রে একটা ইংরাজি 8 অক্ষরের মতো পথে তারা ক্রমাগত আবর্তিত হচ্ছে, আর এই মাঝখান দিয়ে যাওয়ার সময় উদরদেশকে আন্দোলিত করছে। এই যে বিশেষ প্রকারের নৃত্য, একটা ফাঁস বা লুপের মতো গঠন, এবং সেই লুপের মতো গঠনের মধ্য দিয়ে যাওয়ার সময় উদরদেশের আন্দোলন, এটাই হলো ওয়াগল ড্যান্স। এবং এক্ষেত্রে বলে রাখি, সূর্যের অবস্থান সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, অর্থাৎ কোন অভিমুখে খাদ্যের উৎস রয়েছে সেটাও কিন্তু এই ওয়াগল ড্যান্স দ্বারা নির্দেশিত হয়, কর্মী মৌমাছির দ্বারা। সুতরাং আমরা দেখলাম যে রাউন্ড ড্যান্স বা ওয়াগল ড্যান্স, যে কোনো ড্যান্সের দ্বারা একটা নির্দিষ্ট মৌমাছি খাদ্যের উৎস কোথায় সেটা সম্পর্কে একটা বার্তা দিতে সক্ষম হয়, যেটা মৌমাছির একটা গুরুত্বপূর্ণ আচরণগত অভিযোজন। এই হলো জীবের আচরণগত অভিযোজন। অর্থাৎ সামগ্রিক ক্লাস মিলিয়ে আমরা বিভিন্ন প্রকার অভিযোজনের উদাহরণ হিসেবে দেখলাম অঙ্গসংস্থানিক অভিযোজনগত দেখেছি, আবার দেখেছি শারীরবৃত্তীয় অভিযোজন, আর এখন দেখলাম আচরণগত অভিযোজন। আশা করি অভিযোজন সম্পর্কে তোমাদের সম্যক ধারণা হয়েছে। সঠিকভাবে সঠিক প্রসেসে এগিয়ে যাও এবং নিজেকে করে তোলো আরও বেশি স্মার্ট। জীবনবিজ্ঞানের বিভিন্ন টপিকের ভিডিওগুলো দেখার জন্য ছায়া প্রকাশনীর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, আর নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য নোটিফিকেশন হিসেবে বেল আইকনটা প্রেস করো।